এখন পানি দিয়ে দিচ্ছি, এখানে পানি দিয়ে এটা সিদ্ধ করব, সিদ্ধ করার পর ব্লেন্ড করে নেব। সো এখন আমি সিদ্ধ করতে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি দুধটা দিয়ে দিব, গাজরে যে দুধটা ইউজ করব সেটা। মাঝে মাঝে দুধটুকু নেড়ে দিতে হবে যেন নিচে না লাগে যায়, এই জন্য আমরা এটাকে মাঝে মাঝে নেড়ে দেব। চেষ্টা করব দুধটা যেন অনেক জাল হয় আর দুধটা যেন ঘন হয়ে যায়। আমার দুধটা জাল করা ছিল আর অনেক ঘন ছিল, এর জন্য আর বেশি করতে হবে না, 2-3 বার এভাবে ফুলে উঠলেই হবে মনে হয়। আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখন এটা অন্য ভাড়াতে নিয়ে নিব, পানিটা ছেঁকে ফেলে এভাবে করে পানিটা ছেঁকে নিয়েছি। সো এটা এখন আমি ব্লেন্ড করব। সো ব্লেন্ড করার জন্য এটা অনেক গরম, এর জন্য আমি এটা দিয়ে ধরছি। সো এখানে দিয়ে দিব। এটা অনেকে শিলবাটাতে বাটে নেয়, অনেকে আবার কাটার পর সিদ্ধ করে। আমি একেবারে সিদ্ধ করে ব্লেন্ড করে নিচ্ছি, একেবারে নরম হয়ে যাবে। সো সো হয়ে গেছে, একেবারে অনেক নরম হয়ে গেছে। এলাচ, তেজপাতা আর লং দিয়ে দিলাম। আমি এটাতে তেল ইউজ করব, কারণ হচ্ছে ঘিটা আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো না, কিন্তু মজা হওয়ার জন্য আপনারা খেতে পারেন। যারা ছোট বাচ্চাদের জন্য এটা করবেন তারা অবশ্যই ঘি খেতে পারেন, কিন্তু আমি এটাতে সয়াবিন তেল ইউজ করব। এটা একেবারে রেডি, অনেক সুন্দর কালার আছে। এটা এখন আমরা দিয়ে দেব। এখন একটু লবণ দিব পরিমাপ মতো, বেশি দেওয়ার দরকার নেই। যে যেমন চিনি খেতে পছন্দ করে, তো আমরা একটু কমে খেতে পছন্দ করি, তো কম দিব। হালুয়াটাতে একেবারেই পানি ইউজ করা যাবে না। আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এমনি থেকে, এখন আস্তে আস্তে দুধটুকু রেডি করে রেখেছি, সেই দুধটুকু দিয়ে দিব।
গাজরের হালুয়াম হয়ে গিয়েছে, শুকিয়ে গেছে। এখানে একটুকু পানি দিইনি, শুধু পিওর দুধ দিছি। দুধটা অনেক জাল দিয়ে ঘন করে ফেলছিলাম। তো এই যে আমার কালার, অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। এটা এখন আমি পরিবেশন করব।